আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মুঈনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস সাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুন্দর একটা মাহফিলে বসার ও কিছু শোনার তৌফিক দান করেছেন। তিনার শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে ভক্তি ভরে একবার বলি আলহামদুলিল্লাহ। জিনার পরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী আমিনাল লাল নুরুল দুলাল মদিনাত তাজদার মক্কার সরদার, জিনার নাম এখানে ওখানে ও আসমান ও জমিনে, তিনার প্রতি লাখ কোটি দরুদ অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন না মুআজ্জাজ সামিনে ইকরাম, কিছু বলা ও শোনার আগে আকায়ে নামদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহ নয়নতারা, তিনার প্রতি একবার ঝুমঝুম করে গুনগুন করে মধুর সুরে একবার নাজাত হাফেজ করি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে কোরআন হইতে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, বিজয় তোমাদের হবে। শর্ত হচ্ছে একটাই, ইন কুনতুম মুমিনিন। মুসলমান যদি টেনশন দূর হয়, যদি মুমিন হলে যদি টেনশন দূর হয়ে যায়, তো মুমিন হব কি করে? মুমিন পাবো কোথায়? মুমিন খুঁজবো কোথায়? আসুন না বেরাদার আগে যাই। মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলে যে মুমিন হতে কি কি লাগবে আমরাও জানি। আল্লাহকে এক জানা, আল্লাহকে এক মানা। আমরা আল্লাহকে এক বলে জেনেও নিয়েছি, আল্লাহকে এক বলে মেনেও নিয়েছি এবং এটার উপরে বিশ্বাস রেখেছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাকের হাবিব হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের প্যারা হাবিব ইয়ানি বন্ধু মনে করা, এটাকে আমরা মেনেও নিয়েছি, এটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, যে মুমিন হওয়ার শর্ত হচ্ছে আল্লাহকে এক জানা। আমরা আল্লাহকে এক বলে জেনেও নিয়েছি, এক বলে মেনেও নিয়েছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুস্তাফাকে আল্লাহ পাকের প্যারা হাবিব ইয়ানি বন্ধু মনে করা, আমরা ওটাকে বিশ্বাস করেছি, ওটার উপরে ঈমানও এনেছি। এবার মুসলমান, আমাদের সৌভাগ্যের ব্যাপার হচ্ছে এটা, আমাদের লাখ লাখ শুকরিয়া আদায় করার হচ্ছে এটাই কারণ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে আর কোনো নবী নয়, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী ও পয়গম্বর এসেছে, কোন নবীর উম্মত করে পাঠায়নি। পাঠিয়েছে তো আল্লাহ পাকের প্যারা হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছে। মুসলমান তা নয় শুধু যে নবী মুস্তাফার উম্মত করে পাঠিয়েছে, আসলে তা নয়। আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে দ্বীন ইসলামের মধ্যে পাঠিয়েছেন। এতগুলো দ্বীনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে যতগুলো দ্বীন আসবে, আমি আল্লাহর কাছে সমস্ত দ্বীন হচ্ছে বাতিল, শুধু একটা দ্বীন ব্যতীত, সেটা হচ্ছে দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের মধ্যে পাঠিয়েছে। মুসলমান চলুন আগে বাড়ি। দ্বীন ইসলামটা কি আজকে ওটা আপনাদেরকে বলি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বীন ইসলাম কবুল করে নিই, দ্বীন ইসলাম গ্রহণ করে নিই,
তাহলে কি আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহটাকে maaf করে দিবেন? আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি দ্বীন ইসলামকে কবুল করে নাও, দ্বীন ইসলামকে মেনে নাও, তাহলে আল্লাহ তোমার সমস্ত গুনাহটাকে maaf করে দিবেন। মুসলমান ও ব্যক্তি করলেন কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দ্বীন ইসলাম কবুল করলেন। কিন্তু মুসলমান ও ব্যক্তি 3-4 দিন হয়ে যায়, আল্লাহু আকবার, নবী মুস্তাফার দরবারে, তারপরও যেন মন খারাপ, নবী মুস্তাফার দরবারে, তারপরও যেন মন উতালা, নবী মুস্তাফার দরবারে, তারপরও যেন মন মরা। সাহাবায়ে রাসূল করলেন কি? আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শিকায়ত করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি নতুন দ্বীন ইসলাম কবুল করেছে, যে ব্যক্তি নতুন দ্বীন ইসলাম গ্রহণ করেছে, ওই ব্যক্তির মন বড় খারাপ, মন বড় উতালা। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, ডাকার পরে বলতে আছে, সাহাবী কি হয়েছে, মন কেন খারাপ, মন কেন উতালা? সাহাবায়ে রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সমস্ত গুনাহ খাতা maaf করলেও একটা গুনাহ হয়তো আল্লাহ আমার maaf করবে না। তখন আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাকে maaf করলেও একটা গুনাহ হয়তো maaf করবে না? বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনুন। সাহাবায়ে রাসূল বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বুকে আমি একজন ব্যক্তি ছিলাম যেটা কন্ট্রাক্ট ভিত্তিতে ইয়ানি টাকার বিনিময়ে কন্যা সন্তানদেরকে হত্যা করতাম। ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, দুইটা নয়, 99 ইয়ানি 99টি কন্যা সন্তানকে যখন হত্যা করলাম, যখন 100 নম্বরের বাড়ি আসলো, যখন 100 নম্বরের পালা আসলো, তখন ইয়া রাসূলুল্লাহ আমার মন যেন কাঁপতে লাগলো, আমি যেন বড় ভয় পেয়ে গেলাম, আমার দিল যেন কাঁপতে লাগলো। তা আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, বলে সাহাবা আগে বলো। সাহাবায়ে রাসূল আগে বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, 100 নম্বরের যখন পালা আসলো, 100 নম্বরের যখন পালি আসলো, ইয়া রাসূলুল্লাহ, ও ব্যক্তি যখন আমার সাথে সাক্ষাৎ করলো, ও কন্যা সন্তানের আব্বা কেমন ছিল একটু আপনাদেরকে শোনাই। মুসলমান উনার বিবি যখন গর্ভবতী ছিলেন, উনার বিবির পেটে যখন বাচ্চা ছিলেন, তখন উনি ব্যবসার জন্য বাইরে চলে যান। চলে যাওয়ার পরে অনেকদিন পরে বাড়িতে আসেন। আসার পরে ও ব্যক্তি যখন অনেকদিন পর বাড়িতে আসেন, বাড়িতে প্রবেশ করার পরে যেন একটা কন্যা সন্তান তাকে আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে নিয়েছে। যেমন আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে নেওয়া, সাহাবায়েরা তখন ও ব্যক্তি বলতে আছে, বলে বিবি, এ কন্যা সন্তানটা কার, এ বাচ্চা মেয়েটা কার? বলে পানের স্বামী গো, জানের স্বামী গো, বিশ্বাস করুন, কসম খোদা, এ কন্যা সন্তানটা হচ্ছে আপনার, এ বাচ্চা মেয়েটা হচ্ছে আপনার। ও ব্যক্তি বলতে আছে, বলে বিবি, তুমি জানো না যদি মক্কার বুকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যদি মক্কার বুকে কারো কন্যা সন্তান হয়, তাকে অপায়া অলক্ষী বলা হয়। বলে বিবি, তুমি জানো না যদি মক্কার বুকে কন্যা সন্তান জন্মগ্রহণ করা হয়, তাকে হয় আতুর ঘরে গলা টিপে মেরে দিতে হবে, আর নইলে তাকে মরুভূমিতে বালু চাপা দিয়ে দিতে হবে। তুমি তা না করে আজকে এত বড় করে দিয়েছো, আমাকে আব্বা আব্বা বলে ডাকে। মুসলমানের তো দিল লাগান না, যেমনই বলতে আছে আমাকে আব্বা আব্বা বলে ডাকে। বিবি বলতে আছে, বলে স্বামী, বিশ্বাস করুন, কসম ওই খোদা, আমি আপনাকে যতবার জিয়ারত না করেছি, আপনার বাচ্চা মেয়েটা করেছে। আমি আপনাকে যতবার স্মরণে না রেখেছি, আপনার বাচ্চা মেয়েটা রেখেছে। আমি আপনাকে যতবার মনে না করেছি, আপনার বাচ্চা মেয়েটা মনে করেছে। বলে স্বামী, বিশ্বাস করো, প্রত্যেকটা সময় আপনার মেয়েটা জিজ্ঞাসা করতো, বলে মা, আব্বা আসবে কখন? বলে মা, আব্বা কোলে নিবে কখন? বলে মা, আব্বার কাঁধে চড়বো কখন? বলে মা, আব্বা আমাকে মক্কার গলিতে গলিতে ঘুরাবে কখন? বলে মা, আব্বার সাথে আমি খেলবো কখন? বলে মা, আমি আব্বার কাঁধে চড়বো কখন? আপনি বাচ্চা মেয়েটাকে মারার কথা ভাবছেন? ভাবতো কিছুক্ষণের জন্য হলে, শান্ত হলে, কিন্তু মন মানে না। মন তো বলে যদি কন্যা সন্তানকে হত্যা না করে, যদি আমি আমার বাচ্চা মেয়েটাকে হত্যা না করি, তাহলে মক্কার বুকে আমার নাক কাটা যাবে, আমি মক্কার বুকে কাউকে মুখ দেখাতে পারবো না। যেমনই মনে মনে ভাবা, ও ব্যক্তি করলেন কি, কিছুক্ষণের জন্য হলে শান্ত হলেন, কিন্তু মন মানে না। একদিন করলেন কি, নিজের কন্যা সন্তানটাকে নিয়ে মরুভূমিতে গেল। যাওয়ার পরে যেন বালু টানতে আছে, মরুভূমিতে আপনার বালু টানতে আছে। বালু টানতে টানতে বলতে ওনার বাচ্চা মেয়েটা বলতে আছে, বলে আব্বা, তুমি বড় ক্লান্ত হয়ে গিয়েছো, তুমি একটু রেস্ট নিয়ে নাও, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে আবার কাজ করিও। ও কন্যা সন্তান তো জানে না যে কবরটা তার জন্য কাটা হচ্ছে। ও বাচ্চা মেয়েটা জানে না যে কবরের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। বাচ্চা মেয়েটা যখন সহ্য করতে না পারলে আব্বার কষ্টকে, তখন নিজের
গুটি গুটি পায়ে যেন আব্বার কাছে গেল, যাওয়ার পরে নিজের ওড়নাটাকে দিয়ে আব্বার মুখটাকে মুছিয়ে দিল, আর দেওয়ার পরে তো ব্যক্তি আর মারতে পারলেন না, নিয়ে চলে আসলেন। সাহাবায়ে রাসূল বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, ও ব্যক্তি একদিন আমার সাথে সাক্ষাৎ করলো, আমার সাথে দেখা করলো, করার পরে বলতে আছে বলে ভাই তুমি তো টাকার বিনিময়ে কন্যা সন্তানকে হত্যা করো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, একটা নয় দুইটা নয়, 99টা কন্যা সন্তানকে হত্যা করেছি। যেমন এ কথা বলা, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ও ব্যক্তির কন্ট্রাক্টকে কবুল করে নিলাম। ও ব্যক্তি বলেছিল বলে ভাই বিশ্বাস করো, আমার একটা কন্যা সন্তান আছে, সে অনেক বড় হয়ে গিয়েছে, তাকে আমি মারতে গিয়েছিলাম কিন্তু মারতে পারিনি। ভাই তুমি কি তাকে মারতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আমি কন্ট্রাক্টটাকে যেন কবুল করলাম, কন্ট্রাক্টটাকে যেন গ্রহণ করলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও ব্যক্তি একদিন সময় বুঝে আমার কাছে ওনার কন্যা সন্তানটাকে তুলে দিল। দেওয়ার পরে আমি নিয়ে গেলাম, আর যাওয়ার পরে কবর আগে থেকে কাটা ছিল, তাকে আমি কবরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর ফেলে দেওয়ার পরে তার গলা পর্যন্ত ঢাকলাম, আর ঢাকার পরে তার মাথাতে একটা বাড়ি মারলাম, কোদলের বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলাম বাচ্চা মেয়েটার ঠোঁট যেন লড়তে আছে, চোখ যেন আসমানের দিকে আছে, আর আমি তখন নিজের কানটাকে নিয়ে গেলাম। যাওয়ার পরে শুনতে পেলাম বাচ্চা মেয়েটা বলেছিল বলে আল্লাহ তুমি রহমতের নবী পাঠাবে, মায়ার নবী পাঠাবে, নূরের নবী পাঠাবে, পাঠার পরে দুনিয়ার অত্যাচার যেন জুল হয়ে যায়। বলে আল্লাহ তুমি রহমতের নবী পাঠাবে, মায়ার নবী পাঠাবে, নূরের নবী পাঠাবে, পাঠার পরে দুনিয়াকে যেন কোরআনের আলো দিয়ে রাঙিয়ে দেয়। বলে ও বাচ্চা মেয়েটা বলেছিল বলে আল্লাহ তুমি রহমতের নবী পাঠাবে, তুমি মায়ার নবী পাঠাবে, আর পাঠার পরে দুনিয়াতে যেন মেয়েদের অত্যাচার যেন দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভয় পেয়ে গেলাম। আজকে আপনার দরবারে ইসলাম আসার পরে দিন ইসলাম কবুল করলাম। ইয়া রাসূলুল্লাহ, তাই মনে হয় আল্লাহ আমার সমস্ত গুনাহ maaf করলেও এই গুনাহটা হয়তো maaf করবে না। আমার আকা মুস্তাফার চোখে যেন ঝরঝর করে পানি ঝরতে আছে, সাহাবায়ে রাসূলের চোখে যেন ঝরঝর করে পানি ঝরতে আছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে জিবরিল যাও আমার মুস্তাফার কাছে যাও। জিবরিল আমিন মুস্তাফার কাছে আসলেন, আসার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চোখের পানি মুছুন, আপনার সাহাবায়ে কেরামগণকে চোখের পানি মুছতে বলুন, আর তাদেরকে বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা যেন আল্লাহর রহমত থেকে মুখ না ফিরিয়ে নেয়। কারণ হচ্ছে এটা আমরা গুনাহগার, আল্লাহ গফফার, আমরা গুনাহগার, আল্লাহ সত্তার, আমরা গুনাহগার, আল্লাহ মালিক, আমরা গুনাহগার, আল্লাহ খালিক, আমরা গুনাহ করতে ভালোবাসি। কিন্তু আল্লাহ বলে বান্দা শোন, যে একবার দিন ইসলামকে কবুল করে নিয়েছে আমি আল্লাহ তার সমস্ত গুনাহটাকে maaf করে দিয়েছি। আল্লাহ বলে যে একবার দিন ইসলামকে কবুল করে নিয়েছে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছি। মুসলমান বুঝা এটা গেল যে আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে দিন ইসলামের মধ্যে পাঠিয়েছে। আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে আর কোন দিনের মধ্যে না, দিন ইসলামের মধ্যে পাঠিয়েছে। বুঝানোর উদ্দেশ্য এটা ছিল মুসলমান যে আল্লাহ আমাদেরকে দিন ইসলামের মধ্যে পাঠিয়েছে। দিন ইসলামের মধ্যে আছে কি যে 99টা খুন করার পরেও আল্লাহ তাকে maaf করে দেয়, যে 99টা হত্যা করার পরেও আল্লাহ তাকে maaf করে দেয়। আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা তো আদম নবীর উম্মত না, আমরা তো ঈসা নবীর উম্মত না, আমরা তো আর কোন নবীর উম্মত না। আর উম্মত তো সেই নবীর যে নবী মুস্তাফার, যে আল্লাহ পাকের প্যারা হাবিব yani আকা মুস্তাফার উম্মত আমরা। মুসলমান কোরআন হতে আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমাদের এই দুনিয়া তো ভয় নাই, ওই দুনিয়া তো ভয় নাই, না তোমাদের কবরে ভয় আছে, না তোমাদের আখিরাতে ভয় আছে, না তোমাদের দুনিয়াতে ভয় আছে। বিজয় তোমাদের হবে, শর্ত হলো একটাই ইন কুনতুম মুমিনিন। তো মুসলমান বলাও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া